দিয়া যা বৌদিকে দিদিকে দিয়ে আয়। আমাদের পরে দেবেন মা, পরে পরে ফিরুক না, সৌমেনও ফিরুক, একটু পরে তো চলে আসবে। ওদের জন্য তো রেখেছি, ওরা আসুক না, ফিরে এসে খাবে। দেখেছো দেখেছো মা, টিভিতে দেখো ভাইয়ের কত প্রশংসা করছে। হ্যাঁ দেখছি, সবাই সময়ের প্রশংসা করছে, অথচ যার প্রশংসা পাওয়ার কথা সেই মিনুর আবারও কেউ নাম জানতে পারলো না, কেউ প্রশংসা করছে না। কি করে জানবে মিনুর নাম সবাই, সেটা বলো। নাম তো মিনু দেয়নি, সৌমের নামই তো দেওয়া হয়েছে। দেখো, এসব ইমোশনাল হয়ে তো কোনো লাভ নেই। এখন কি আমরা এসব ভাবতে বসবো কাম্মা যে কে নাম পেলো কে নাম পেলো না? বেসিক দরকারটা হচ্ছে টাকার। টাকাটা আসুক, টাকাটা এলে আমাদের এই বাড়ি ওয়ার্কশপ বন্ধকের হাত থেকে আমরা ছাড়াতে পারবো। সেই ইন্দ্র, আমরা সবাই বড় স্বার্থপর, স্বার্থপরের মতো ভাবছি। বাড়ির ছেলেটার কথা ভাবছি, অথচ বাড়ির মেয়ে মিনু, তার কথা কেউ ভাবছি না। এ তুই কি কথা বলছিস ছোট? আমরা তো মিনুর কথাও ভাবছি। আর মিনু কি এবারই মেয়ে নয় বল? সে তো আমাদের বাড়ির মেয়ে, বাড়ির মেয়ে না হলে কি বাড়ির কথা এত ভাবে? আজ মকর সংক্রান্তি, প্রত্যেক বছর বাড়িতে পিঠে পায়েস কত কিছু হয়। ভেবেছিলাম এবছর নিয়ম রক্ষাটুকুও করতে পারবো না, অথচ মিনুর কিন্তু সব মনে আছে, যাতে অল্প করে হলেও পিঠে পায়েস করা যায় তার ব্যবস্থাটুকুনি করে গেছে। আবার বলল, মা বাড়ির তো একটা ভালো মন্দ আছে নাকি? একটা পাকা বুড়ি। হ্যাঁ, সব দিকে খেয়াল আছে মেয়েটার। যাওয়ার আগে পিঠে পায়েস বানানোর খরচটাও দিয়ে গেল। এই যে পিঠে পায়েস খাওয়া হচ্ছে, সে তো মিনুরই মূর্তি গড়ার টাকায়। সত্যি কাম্মা, অতটুকু মেয়ে কি অপূর্ব মূর্তি গড়ে। সত্যি ও কিন্তু খুব বড় শিল্পী। ও সত্যি ওর শিল্পের স্বীকৃতি পাওয়া প্রয়োজন। হ্যাঁ ঠিকই, একজন প্রকৃত শিল্পী যদি তার যোগ্য সম্মান যোগ্য স্বীকৃতি না পায়, তাহলে সেটা যে কত কষ্টের, সেটা সেই শিল্পীই জানে। শুধু কষ্টের নয় বর্ষা, যোগ্য সম্মান না পেলে একজন শিল্পী ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরে, আর সেটা থেকেই হতাশা তৈরি হয়। তাহলে এইভাবে বৌমনি ডিপ্রেস হয়ে যাবে না তো? ডিপ্রেশন খুব সাংঘাতিক জিনিস। এই ডিপ্রেশন থেকে কত শিল্পী নিজের কত ক্ষতি করে ফেলে, বলতে পারিস প্রায় নিজেকে শেষ করে দেয়। এসব কথা বলিস না তো, আমার ভয় বুক কেঁপে যায়। তোর একদিন দেখিস আমাদের মিনু তার শিল্পের যোগ্য স্বীকৃতি পাবে। সেটা যে কবে হবে দিদি ভাই, তা শুধু ঈশ্বরই জানেন। ভগবানই তো জানবেন রে, তিনি তো আগে থেকে সব কিছু ঠিক করে দেন। তার হাতেই আমাদের ভবিষ্যৎ ভাগ্য সব কিছু রয়েছে। দেখিস, সঠিক সময় আসলে ভগবান মিনু শিল্পের ঠিক মূল্যটা দেবে। ভগবানই তো সবাইকে সুখ দুঃখ সবকিছু ভাগ করে দেয়, কাউকে বঞ্চিত করেন না। কিন্তু মা, তাই বলে সবকিছু তো ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকা যায় না। মিনুকে তো চেষ্টা করতে হবে। হ্যাঁ বৌদি, মিনু তো নাম দিতে গেছিল, ওরাই তো নাম নিল না। হ্যাঁ, নামটা নেবে কি করে? মিনুকে তো চেনে না কেউ, ওর নামটা তো জানে না কেউ। এই দুর্গাপুজোর সময় যদি মিনু নিজের নামে মূর্তিগুলো গড়তো, এত বড় বড় পুজো কমিটি, এত ভালো ভালো মূর্তি যদি সেগুলো নিজের নামে গড়তো, তাহলে আজকে লোকজন ওর নামটা জানতো, তাহলে ওর নামটাও দিতে পারতো কম্পিটিশনে। আর যদি ও মানে মিনুর কর্তা যদি থাকতেন, এটা হতে দিতেন না। মিনুকে নিজের নামেই লড়াই করতে দিতেন। দেখলে তো প্রেস কনফারেন্সের দিন, সেদিনই সোম কত প্রশংসা পাচ্ছে। সবই তো মিনুর জন্য। হ্যাঁ,
আমি তো মিনুর পছন্দের দুধ পুলি পাটিসাপটা সব কিছু বানিয়ে রাখলাম, ও ফিরে খাবে, কিন্তু এখনো ফিরছে না কেন? সেই তো, প্রেস কনফারেন্স তো ওভার হয়ে গেল, তারপরে ওরা বাড়ি ফিরলো না এখনো। ওরা কোথায়? আরে জাহ্নবী জাহ্নবী কি করছো? আরে কি করছি মানে কি, ট্যাক্সি ডাকছি, বাড়ি যাবো তো। আরে না না, আমরা ট্যাক্সি করে ফেরত যেতে পারবো না। সকালেই তো তোমায় বললাম যে আমাদের এখন ক্ষমতা নেই ট্যাক্সি ভাড়া অফোর্ড করার মতো। মানে তুমি কি বলতে চাইছো শোন? তুমি কি আবার ওই সকালের মতো রিক্সা করে বাড়ি যাবে নাকি? না তাও না, তাহলে তাহলে তুমি কি করে বাড়ি ফিরবে? পায়ে হেঁটে। আমরা আজকে পায়ে হেঁটে বাড়ি ফিরবো। কি সোম, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? সিরিয়াসলি বলছি, আমরা এখান থেকে পায়ে হেঁটে যাবো। দেখো শোনো, একটু বোঝার চেষ্টা করো, এটা কিন্তু অনেকটা রাস্তা, কষ্ট হবে। না আমার কোনো কষ্ট হবে না। তোমার কষ্ট হলে তুমি কিন্তু রিক্সা নিয়ে চলে যেতে পারো, আমার কোনো কষ্ট হবে না। বাট আমি কিন্তু পায়ে হেঁটেই যাবো। আমার কেন কষ্ট হবে? আমার তো এসবের অভ্যেস আছে। তুমি পারবে না, তোমার কষ্ট হবে। আমার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। আমি এখান থেকে হেঁটেই বাড়ি যাব। তোমাদের যদি ইচ্ছে করে তোমরা আমার সাথে আসবে, তোমাদের ইচ্ছে যদি না করে চলে যাবো একা, তোমাদের আসার দরকার নেই। চলো, আমিও তোমার সাথে হেঁটে যাব। না না, এই মিনুকে আমি কিছুতেই হিরোইন হতে দেব না। অগত্যা আমাকে সোমের সাথে হেঁটেই বাড়ি ফিরতে হবে। লেটস গো, আমিও তোমাদের সাথে হেঁটে যাব। চলো চলো চল। কি হলো জাহ্নবী, মুখ গোমড়া কেন? আরে হাঁটো হাঁটো, হাঁটা ভালো এক্সারসাইজ, রোগা থাকা যায় কিন্তু। সে তো তুমি টাকা বাঁচানোর জন্য বলছো। আরে বাবা, আমার কাছে তো এনাফ মানি ছিল অ্যাটলিস্ট ট্যাক্সিতে যাওয়ার জন্য। কিন্তু জাহ্নবী, তুমি তো সেদিন বললে যে তোমার কাছে নাকি খাবার কিনে খাবার মতনও টাকা নেই। এই মিনুটা দিন দিন এত গোয়েন্দাগিরি শুরু করেছে না। শোনো মিনু, আমি তোমার সব কথার উত্তর দিতে মোটেই বাধ্য নই। হ্যাঁ, আমাকে তুমি চেনো না মিনু, আমি কিছুতেই হেঁটে বাড়ি ফিরবো না। আমার জুতো, ইয়েস, আমার জুতোটা যদি ছিঁড়ে যায় তাহলে তো আমাকে হেঁটে বাড়ি ফিরতে হবে না, তাই না? আরে জাহ্নবী কি হলো? আরে সোম, দেখো না আমার জুতোটা ছিঁড়ে গেছে। উফ, সত্যি তো, এবার কি হবে? হ্যাঁ সত্যি তো। এবার এবার কি হবে? কি করে বাড়ি যাব? এইভাবে কি আর বাড়ি যাওয়া যায়? তুমি বলো। হ্যাঁ সত্যি তো। হ্যাঁ, তাহলে আমরা ট্যাক্সি করে যাই। হ্যাঁ, ট্যাক্সি। না, আমরা ট্যাক্সি করে ফিরবো না। মানে এতটা পথ যখন আমরা হেঁটে চলে এসেছি অলরেডি, বাকি পথটা কি ট্যাক্সিতে করে গিয়ে কোনো লাভ আছে? আরে বাবা, তাহলে অ্যাটলিস্ট রিকশা করে তো চলো। হ্যাঁ, শুধু তুমি আর আমি। জাহ্নবী, এই নাও, তুমি আমার জুতোটা পরে নাও, তাড়াতাড়ি হেঁটে বাড়ি চলো। কি? তোমার জুতো আমি পরবো? হ্যাঁ, মিনু, তুমি যদি নিজের পায়ের জুতো খুলে দাও তাহলে তুমি খালি পায়ে বাড়ি কি করে যাবে? আমার সব অভ্যেস আছে, বললাম তো। জাহ্নবী, তুমি কিন্তু ভীষণ লাকি। হ্যাঁ, জুতো পেয়ে গেছো, নাও পরে নাও। আজ না তো